মাস বলা হয়। রবিউল আউয়াল মাস আমরা সকলেই জানি। রবিউল আউয়ালের 12 তারিখে দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী ইহ জগতে এসেছেন। আর এই মাস যে চাঁদ উঠে গিয়েছে রবিউল আউয়ালের চাঁদ উঠা থেকে সারা পৃথিবীতে যেখানে সুন্নি মুসলমান, নবী প্রেমিক মুসলমান, পীরপন্থী মুসলমান, আহলে সুন্নাতুল জামাতের মুসলমান, সকলের মনের মধ্যে একটা খুশির জোয়ার উঠেছে। বলুন সুবহানাল্লাহ। উঠেছে না ওঠেনি? জোরে বলেন, উঠেছে না ওঠেনি? এখন আপনি বলবেন কি করে বুঝবো? বলার উদ্দেশ্য আছে কিছু, এই কারণে আপনাদেরকে বলেছি। দেখুন, স্ক্রিনের মধ্যে লেখা আছে যে মিলাদুন নবী দিবস উপলক্ষে। মিলাদ শব্দের অর্থ আগে আমাদেরকে জানতে হবে। মিলাদ মানে কি? মিলাদ কাকে বলা হয়? মিলাদ শব্দ অর্থ কোথা থেকে এসেছে? মিলাদ কোন হাদিস থেকে এসেছে? জানা দরকার আছে না নাই? জোরে বলেন, জানা আছে, দরকার আছে না নাই? যদি দরকার না থাকে, আপনার আজকে ঈমান আছে, কালকে ঈমানকে নষ্ট করবে। কেননা যত বাতিল ফিরকার দল বেরিয়েছে সকলেই মিলাদুন নবীর বিপক্ষে, সকলেই মিলাদুন নবীর বিপক্ষে বলতে আছে না বলে না? বলে মিলাদুন নবী আমরা বলি। কোন দেশে বলা হয় মাওলাদুন নবী, কোন দেশে বলা হয় ওয়ালারা, মানে জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করাকে। ডিকশনারিতে এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্তকে আলোচনা করার নাম হচ্ছে মিলাদ। বলুন সুবহানাল্লাহ। এখন ডিকশনারিতে পাওয়া গেল মিলাদ শব্দের অর্থ নবী মুস্তাফার আবির্ভাব, নবী মুস্তাফার জন্ম। এখন কোথা থেকে পেয়েছি? তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 202 পৃষ্ঠার মধ্যে হাদিস শরীফের মধ্যে এসেছে একটা বাব, একটা অধ্যায় লেখা আছে যেখানে মিলাদ সম্পর্কে বলা হয়েছে। এখন আমি বলতে চাই যে মিলাদ শব্দের অর্থ যদি নবী মুস্তাফার আবির্ভাব দিবস হয়, নবী মুস্তাফার শৈশব জীবন হয়, নবী মুস্তাফার মা হালিমার ঘরে অবস্থা হয়, নবী মুস্তাফার মা আমিনার ঘরের অবস্থা হয়, নবী মুস্তাফার মাক্কি জীবন হয়, নবী মুস্তাফার কুহার জীবন হয়ে যায়, নবী মুস্তাফার মদিনার জীবন হয়ে যায়, নবী মুস্তাফার সমস্ত বৃত্তান্তকে আলোচনা করার নাম মিলাদুন নবী। বলেন সুবহানাল্লাহ। সমস্ত বৃত্তান্তকে আলোচনা করার নাম মিলাদুন নবী। এখন আমার প্রশ্ন হচ্ছে, যারা মিলাদুন নবীর বিপক্ষে বলতে আছে তাদেরকে বুখারী পড়া বন্ধ করতে হবে। যারা মিলাদুন নবীর বিপক্ষে আছে তাদেরকে মুসলিম শরীফ পড়া বন্ধ করতে হবে। যারা মিলাদ শরীফের বিপক্ষে রয়েছে তাদেরকে তিরমিজি পড়া বন্ধ করে দিতে হবে। যারা মিলাদ শরীফের বিপক্ষে রয়েছে ইবনে মাজাহ পড়া বন্ধ করে দিতে হবে। যারা মিলাদ শরীফের বিপক্ষে রয়েছে মিশকাত শরীফ পড়া বন্ধ করতে হবে। যারা মিলাদ শরীফের বিপক্ষে রয়েছে মুসান্নাদ আব্দুর রাজ্জাক পড়া বন্ধ করে দিতে হবে। যারা মিলাদ শরীফের বিপক্ষে রয়েছে বাহাত্তি শরীফ তাদেরকে পড়া বন্ধ করে দিতে হবে। যারা মিলাদ শরীফের বিপক্ষে রয়েছে তাদেরকে মিশকাত শরীফ পড়া বন্ধ করে দিতে হবে। শুধু তাই নয়, মহান রব্বুল আলামিন আমার নবী মুস্তাফার প্রশংসা, মহান রব্বুল আলামিন নবী মুস্তাফার প্রশংসা স্বয়ং কোরআনে করেছে। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই মিলাদুন নবী নবী মুস্তাফার প্রশংসা মহান রব্বুল আলামিন করেছে। বলবেন কোথা থেকে? আরে কোথায় শুধু না, এই জগতে শুরু থেকে নিয়ে হযরত আদম পয়গম্বর নবী মুস্তাফার প্রশংসা করেছে, হযরত ইউনূস পয়গম্বর নবী মুস্তাফার প্রশংসা করেছে, হযরত মূসা আলাইহিস সালাম নবী মুস্তাফার প্রশংসা করেছে, হযরত ঈসা আলাইহিস সালাম নবী মুস্তাফার প্রশংসা করেছে, হযরত দাউদ আলাইহিস সালাম নবী মুস্তাফার প্রশংসা করেছে, ইয়াকুব আলাইহিস সালাম নবী মুস্তাফার প্রশংসা করেছে, হযরত আইয়ুব আলাইহিস সালাম নবী মুস্তাফার প্রশংসা করেছে। জগতে যত পয়গম্বর এসেছে, নবী আসার পূর্বে যত পয়গম্বর এসেছে, আল্লাহ পাক পয়গম্বরকে বলে পাঠিয়েছে আমার হাবিবকে পাঠাবো, সারা জগৎকে খবর দাও, সারা পৃথিবীবাসীকে খবর দাও। আখির জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন আলিসুল গায়বিন তাহা ইয়াসিন মুদাসসির ও মুজাম্মিল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাসূলকে মালিক ও মুখতার করে বনু জাহানের রহমাতুল লিল
মুস্তাফা দামানকে ধরে নিল, তারা জান্নাতি হয়ে গেল। প্রশ্ন আসবে, আপনি কোথা থেকে দলিল দিচ্ছেন? কোরআন উঠাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছে, হে নবী তুমি তাদেরকে বলে দাও যারা আমার ইত্তিবা করতে চায়, যারা আমার দাসত্ব করতে চায়, যারা আমার বন্দেগী করতে চায়, যারা আমার নিকটের হতে চায়, যারা আমার করিবের হতে চায়, যারা আমাকে রাজি করতে চায়, যারা আমাকে খুশি করতে চায়, যারা আমার বন্দেগী হতে চায়, যারা আমার বান্দা হতে চায়, হে নবী তুমি তাদেরকে বলে দাও তারা যেন তোমাকে রাজি করে নেয়, যারা যেন তোমাকে খুশি করে নেয়, তারা যেন তোমাকে নিকটের করে নেয়। হে নবী যারা তোমাকে নিকটের করে নিল, আমি তার আগে কার পরে কার শত গুনাহ মাফ করে দেব। তাহলে নবীর হলে গুনাহ মাফ হবে না? হবে না? আওয়াজ আসেনি পিছন দিক থেকে? হয়ে যায়। নবী মুস্তাফা হতে চাই না, চাই না? আমরা সকলে চাই না, চাই না? আমরা নবী মুস্তাফা হতে চাই, আমরা নবী মুস্তাফার গোলাম হিসেবে বাঁচতে চাই, নবী মুস্তাফার আমরা নিকটের হতে চাই, নবী মুস্তাফাকে রাজি ও খুশি করতে চাই, নবী মুস্তাফার প্রশংসা করতে চাই, নবী মুস্তাফার সাহাবীর প্রশংসা করি, নবী মুস্তাফার তাবেঈনদের প্রশংসা করি, নবী মুস্তাফার